আজকে বানাবো গরম গরম চপ। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আচ্ছা তাহলে আজকে মেনু জলখাবারে আজকে হচ্ছে গরম গরম চপ। এই দেখো আলু সিদ্ধ করলাম। দোকান খুলবে নাকি? হ্যাঁ, হচ্ছে মশলা মশলা ওই দিকে আবার ইন্ডাকশনে কি হচ্ছে গো? এসো দেখায়। এটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য ভাত। এই দেখো, এইটা হচ্ছে সেদ্ধ মাংস বাচ্চাদের জন্য। আজকে বর ছুটিতে বাড়িতে ছিল, তাই বলল যে একরকম আর আলু ভাজা তরকারি ভালো লাগছে না, ব্রেকফাস্ট একটুখানি অন্য রকম কিছু করো। তাই ভাবলাম কি করা যায়, তো বললাম চলো আজকে তাহলে চপ বানিয়ে দিই, তাহলে জমিয়ে মুড়ি খাবে। দিয়ে তাই চপের জন্যই আমি দেখো প্রথমে মশলাটাকে রেডি করে নিচ্ছি। এদিকে সিদ্ধ আলু দেখতেই পেলে, তখন সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে আলুটা। দিয়ে তারপর ভালো করে মশলাটাকে ভেজে তারপর আলুটা কড়াইয়ে দিয়ে ভালো করে আবার ভেজে নিলাম। দিয়ে একটা থালার মধ্যে উঠিয়ে রেখে দিলাম। তারপর ভালো করে বেসনটাকে আগে ফাটিয়ে নিতে হবে। ভালো করে বেসনটা না ফাটালে কিন্তু চপ ভালো করে ফুলবে না। তার জন্যই আমি বেসনের ব্যাটারটাকে রেডি করার জন্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটুখানি খাবার সোডা এসব দিয়ে জল দিয়ে ভালো করে বেসনটাকে মাখলাম। আর ওইদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে আলুর। তারপর এদিকে খাবার সোডাটা দিতে ভুলে গেছিলাম, তাই দিলাম। দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে এবার ভালো করে গরম হতে দিলাম। দিয়ে এদিকে আমি চপের মতন সব সাইজ করে দিলাম আলুরটাকে। দিয়ে বেসনের উপরে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে চপগুলোকে একটা একটা করে সব ছেড়ে দেবো। এইভাবেই সব চপগুলোকে বেসনে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই খেতে টেস্টি হবে। তো আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছিলাম আর করছিলাম এদিকে। এবার দেখো প্রায় ভাজা হয়ে এসেছে। এদিকে আমার চপ কতগুলো করাও রেডি হয়ে গিয়েছে। এইবার ব্রেকফাস্ট জমিয়ে খাওয়ার জন্য আমাদের চপ রেডি।